স্বামী বন্দি রইল ঘরে, আমি রইলাম বন মাঝে। ভগবান বিনা দোষে আমি এই মন মাঝে। কোথায় যাব কি করিব, কোথায় গিয়ে আশ্রয় নিব ভগবান হে। বলো মাঝে জানাই তোমারে, তোমার পুত্র হচ্ছে পালন মাগো অতি যতনে। তুমি কি বলছো পাগল বাবা? কাদিস নে মা বলো মাঝে, কাদিস নে মা বলো মাঝে। কি বললে মহাপুরুষ? আমার আমার হারানো বাড়িকে আমি আবার ফিরে পাবো? হ্যাঁ মা, তুই ফিরা পাবি। সাধকের কথা কোনোদিন মিথ্যা হয় না রে মা। তবে ওই ওই একটা বাড়ি দেখা যাচ্ছে, ওইটাই ব্রাহ্মণের বাড়ি। সেখানে গিয়ে তুমি আশ্রয় নেও মা। প্রস্থান। হে কি মহাপুরুষ, মহাপুরুষ কোথায় চলে গেল? হ্যাঁ হ্যাঁ, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। হয়তো হয়তো একটি বাড়ি দেখা যাচ্ছে, আমি ওখানে গিয়ে আমি আশ্রয় নেব, আমি আশ্রয় নেব। ও ব্রাহ্মণী, না আরে গেলে কোথায়? আরে ও ব্রাহ্মণী, বলি কি হয়েছে? চেঁচিয়ে গোটা বাড়ি মাথায় তুলছো কি কারণে? এই শুনছো কথার যা একেবারে মার মুখ। এই কি বলো? বলি আমার পুজোর সব ব্যবস্থা করা হয়েছে কি? আমি এত ঝামেলা পোয়াতে পারবো না, একটা দাসীবাদী রাখলে হয় না? ইস
রাত পলে শুধু খালি আমার প্রতি চোটপাত, তাই না? এদিকে আবার ঘরে রান্নাও করতে হয়, পূজার জোগাড়ও করতে হয়, আরো কত কি, এত কিছু আমি পারবো না। আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। শুনছ শুনছ কেমন করে? আরে শুনো, রাগ করো না গিন্নি। তোমার সব কাজ করতে যে কষ্ট হয় তা আমি বেশ ভালো করেই বুঝি। ঠিক আছে, দেখি একটা মানুষ পাওয়া যায় কিনা। শোনেন ব্রাহ্মণ বাবা, গিন্নি কে ডাকছে? আমি তো জানি না। আমি হইলাম স্বামী ব্রাহ্মণ হে বলে সন্তান এগিয়ে দেখাচ্ছ তো কে? স্বামী রইল ঘরে বন্দি, আমি রইলাম বন মাঝে। কি বলছো শুনছো? ব্রাহ্মণ হে বুকে সন্তান। রণজিৎ রাজা বিনা দোষে মোর স্বামীরে বন্ধন করে শুনছো? কি দুঃখী? ব্রাহ্মণ হে আমায় দিল রাজা এই বনমাসে। তারপর ও গিন্নি, কি? শুনছো সব কাহিনী? হ্যাঁ তোমার ভালো হয়েছে হ্যাঁ গিন্নি, মিনসে, একটা কাজের লোক পাওয়া গেছে। তুমি ঠিকই কইছো। তো ব্রাহ্মণ বাবা, দয়া করে আমাকে একটু আশ্রয় দাও। তোমাদের বাড়ির সব কাজ আমি করে দেব, তুমি বিনিময়ে আমাকে একটু আশ্রয় দাও বাবা। ও ব্রাহ্মণ, আশ্রয় দেই, আমাদের বাড়ির পূজার কাম সারা লাগবো না? ঠিক আছে, আমি তোমাকে আশ্রয় দিচ্ছি। তোমার মুখখানা অনেক শুকিয়ে গেছে মা, চলো আগে তোমাকে আমি খেতে দিই, তারপর সব গল্প শুনবো। চলো মা। ঠিক আছে মা, তবে তাই চলো। শুনেছো গিন্নি? কি মিনছে? বলেছিলাম না ওই রঞ্জিত রাজা খুব দুর্দান্ত হয়েছে। তুমি ঠিকই কয়েছো। আমরা যদি পালিয়ে না আসতাম তাহলে ওর মতো আমাদের অবস্থা হতো। এমিনছে, চলো এসো মা।
চলো। ঠিক আছে মা, তবে তাই চলো। রে বারারো সেলিরা ববইলে কান্দিস না রে তোরা যখন পাড়াই পাড়াই বাংসি কত বেড়া হায় রে পাড়াই পাড়াই বাংসি কত বেড়া এখন আমার বউ নাই তোমার জায়গা নাই এখন আমার বউ নাই তোমার জায়গা নাই এই ওঠ। এই সাগর বাসা তুই আমাকে পচা বাবু বলে ডাকবি আরে তুই হলি পচা পাগলা, তোকে আবার বাবু বলবো কেন? দেখ রে শয়তান যত বড় মুখ না তত বড় কথা এই ঠিকই বলছে, এই তুই তো পচাই। তুই হইলি রাজার পালিত সন্তান বুঝলি পচা, তুই আমাকে পালিত বলে গালি দিলি? মাস্টার এলে এর আমি বিচার দিব। মাস্টার কোন শালাই রে? আজ আমি মাস্টার এই ওঠ, ওঠ, মাস্টার এই তো। আমি হইলাম বড় মাস্টার। জানি না ওই ছাড়াইছে ছাড়াইছে ছাড়াইছে। স্যার আসসালামু আলাইকুম এই এই একটা বাড়ি দিব। দেখেন স্যার ওরা পড়া পারছে না পারই না। আমার পড়া কিন্তু সব তুই করলি নিউজ নিউজ যবে তবে আপনি যেটা ধরবেন সেটা কিন্তু পারবো না কিছুই না। ঠিক আছে, এবার চুপ করে বসো। চুপ করবো স্যার মাস্টার মশাই, পচা আমাকে পালিত বলে গালি দিয়েছে। আমি কি সত্যি পালিত? আমার কি পিতা নেই? না সাগর, তোমার পিতা অজয় রাজা নয়, আর তুমি তার পালক পুত্র। কারণ তুমি ওই সাগরের জলে ভেসে এসেছিলে। ধীবরগণ মাছ ধরতে গিয়ে তোমাকে পেয়ে ওই অজয় রাজার কাছে বিক্রি করে দিছে। তাই তো তোমাকে অজয় রাজার নাম দিয়েছে সাগর ভাষা। পালিত সন্তান এই বেদব, এই স্যার স্যার ও জিজ্ঞাসা করেছে স্যার ভাই মাছ খেয়েছে নাকি, খালি মুস্তাইতেছে। এই আমি তো মাছ খাই না স্যার আমি মাংস খাই স্যার চুপ বেটা, বস, চুপ করে বস। এই বসা। বলেন বলেন গুরু চরণ ধরে বলি আপনার গুরু গো কে বা হলেন পিতা আমার
করে। বাবা সাগর, ও কি বাঁচা রে যে দেখে তো পিতা সম্মুখে তোরি পিতা তোর মা রাতে রে আজি বাঁচা চাকর হয়ে ও কি বাঁচা রে সে দেখে তো পিতা সম্মুখে আমি যে তোর জন্ম দাতা অজয় রাস্ত পালন করতায়তি বাজারে যে দেখে তোর পিতা সম্মুখে তোর এত বড় স্পর্ধ, আমাদের বাড়ির সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার সাগরদাকে পুত্র বলে স্বীকার করছিস? চলে এসো সাগরদা। এই দাঁড়াও, না আমি যাবো না। এখানে বসো। এর একটা সমাধান করতে হবে আমাকে। বসো এখানে। বসো। না মাস্টার মশাই, আমি আজই বাড়ি গিয়ে আমার পিতার কাছে আমি এই বিচার দেব। চলে এসো সাগরদা। না মা বিষয়া, এসব কথা বাড়ি থেকে বলতে নেই, কারণ স্কুলের কথা বাড়ি থেকে বললে অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে মাস্টার মশাই, আমি আমার পিতার কাছে কিছুই বলবো না। যাও, আজ সকলের ছুটি। ছুটি ছুটি ছুটি